জায়গা থেকে 10 জন উঠেছি, মানে 10 জন না, 5 জায়গা থেকে 5 জন উঠেছি। তো আমরা এখন জাস্ট বৈদ্যবাড়িতে সবাই একসঙ্গে বেরোলাম। তো আমরা এগোচ্ছি হাওড়ার দিকে। হাওড়া থেকে আমরা বাস ধরে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো এখানে আছে কে? মিঠুন দা, অরিজিৎ, শুভ, অয়েল। তো আমরা যাই, তারপরে গিয়ে বাকিটা ওখানে গিয়ে মজাটা হবে, বসন্ত উৎসবের মজাটা ওখানে হবে। হ্যাপি হোলি। তুমি কত নেবে বলো? গত বছর রেট বলেছি দাদা 50 টাকা। 25 করে হবে বলো? কাজ করবে না, আমি চলে আসবো। এরকম গাছ ও আমাদের রেডি। ও মাই গড, এদিক থেকে আরো ভালো আছে। এই আলোটা পিছনে আয়। আমরা এখন হাওড়া স্টেশনে নেবে এখন ট্যাক্সি ধরবো ধর্মতলায় যাওয়ার জন্য। এই হাওড়া ব্রিজ। আমরা এখন হাওড়া থেকে কটা বাজে টাইমটা বলো? এখন টাইম হচ্ছে 11:37। হাওড়া ব্রিজ ক্রস করছি। তো আমরা এখন যাচ্ছি যেখানে এই গন্তব্যস্থলে। আমরা এখান থেকে ট্যাক্সি নিলাম। আমি আছি, দাদা আছে সামনে, পেছনে অরিজিৎ আছে, শুভ আছে, মিঠুন দা আছে, একদম পিছনে বসে আছে, দেখা যাচ্ছে। তো এবার আমরা গিয়ে বাকিটা ধর্মতলা দেখা হবে। ধর্মতলা থেকে আমরা বাস ধরে নতুন এয়ারপোর্ট হয়েছে, আমরা ওখানেই যাচ্ছি। ভাই বল, আরেকবার বল। হ্যাঁ, ধর্মতলাতে একটা নতুন এয়ারপোর্ট হয়েছে, আমরা এখন ওখান থেকেই ফ্লাইট। আমরা এখন ট্যাক্সি থেকে ধর্মতলায় নামলাম। এখান থেকে আমরা বাস ধরবো। এখান থেকে আমরা এবার বাস ধরবো মন্দারমণির উদ্দেশ্যে। আমরা এখন ধর্মতলায় চলে এসেছি। এখানে আমাদের আরো সবাই রয়েছে, ট্যাক্সি ভাড়াটা মেটাচ্ছে। চলো। ওইটা আইসে তোমাকে এটা কমিয়ে দিলাম, স্লিপারে ওইটা আসবে। আমি 1.5 মাসে যাই বলো, 300 বললাম। আমি যাবো। ওয়েট করতে হবে দিদি ভাই, দাঁড়া ব্যাগ ঢুকাতে হবে না, একটু ওয়েট করতে হবে। দাঁড়া আমি একটু দেখে আসি ব্যাগটা ধর। এই বাসে আমরা যাব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ওগুলো তো দেখতে হবে। এইটা একটা 41, 43, 44, এই চারটে। কোন চারটে? এই চারটে, এইটা 1, 2, 3, 4। হ্যাঁ, আর হচ্ছে 41টা কোথায় গেল? 41 এই কোণেরটা ভাইকে ঢুকিয়ে। কোনটা? এই কোণেরটা। ব্যাস আমাদের সাথেই তো তাহলে। ঠিক আছে, ওকে। 42টা আলাদা, ভাই 41-এ থাকছে। ঠিক আছে, ওকে। চলো এখন 12:40-এ এয়ারপোর্টে পৌঁছে গেছি। লাগেজ আমাদের ওখানে চলে গেছে। ঠিক আছে, আমাদের অলরেডি লাগেজ কাউন্টার ওখানে কমপ্লিট। ধর্মতলা এয়ারপোর্ট। ঠিক আছে, ধর্মতলা এয়ারপোর্ট হয়েছে নতুন, দাঁড়া না আমাদের। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে চেকিং এ যাবো। ঠিক আছে, শুভ এখানে চেকিং এ দেখ কি কি পাওয়া যায়, এখান থেকে নিয়ে নে। পরে দেখছি ওটা চেকিং থেকে এখানে কি কি পাওয়া যায় নিয়ে নে। হাওড়া থেকে বেরোলাম, রিল্যাক্সে বেরিয়েছি, কোনো চাপ নেই। হাওড়া থেকে বেরিয়ে বাস পাইনি এই বছর, গত বছরও বাস পাইনি গত বছর। এবছর আমরা একটা ট্যাক্সি নিলাম। তো আমাদের ওই 30 টাকা পার হেড পড়লো, 5 জন ছিলাম, 150 টাকা নিয়েছে। তো আমরা ধর্মতলা এসেছি। ধর্মতলা এসে আমরা চাইলে আরও পেছনে যেতে পারতাম। রাত্রে 1টার পরেও বাস ছিল, 1:30টার পরেও বাস ছিল। বাস অ্যাভেলেবেল থাকে, সারা রাত বাস থাকে দোলের আগের দিন, কোনো চাপ নেই। তো আমরা মোটামুটি 12:40-40-এ বাস নিলাম। 5 ঘন্টা লাগে, 5:30, 6টায় আমরা পৌঁছবো। ওখান থেকে আমাদের আরও অন্য গন্তব্যস্থল আছে, মোটর নিতে হবে, একটু মজা ফজা করতে হবে। তো আমাদের জাস্টিফাইড যে ইয়েটা ছিল, এস্টিমেট ছিল, তার নিচে আমি করে দিয়েছি।
ইয়ে হ্যাঁ হ্যাঁ এইটা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। যারা 200তে গেছে আমরা তাদের হ্যাঁ, হ্যাঁ। 200তে এসি দিয়ে যাচ্ছি, ভলভো এটা দিয়ে দারুণ। যাচ্ছি। এসি এসি ভলভো। বাসটা না। ভলভো এসি। ভলভো এসি। হ্যাঁ। ওকে বাহ। আমাদের বাস মোটামুটি ওই 12:30 নাগাদ ছাড়বে। আমরা পায়ে লাগছে তোর বৌদি। এখন বাসে বসে পড়েছি, ফুললি টেক অফ করবে, টেক অফ করবো। আমরা ফুললি ভলভো বাসে বসে আছি, স্লিপার উপরে ফুললি ভলভো, এটা কিন্তু একদম খুব সুন্দর বাসে বসে আছি, খুব সুন্দর বাস পেয়েছি, তাতে আমরা খুব শান্তিতে আছি। এবার বাকি যেতে যেতে রাস্তায় যাওয়া হবে, বাকিটা আবার কালকে সকালে কথাবার্তা হবে। তেল ভরবে ভাই, শান্তিতে ঘুমাবি কিন্তু তুই একদম। তোরা ঘুমোলে ঘুমিয়ে পর, আমরা দুধ আর পায়েস কথা বলি, দুধ পায়েস খেতে যাচ্ছি, আমরা দুধ আর পায়েস খেয়ে মন্দারমণি কাটাবো। গুড নাইট। মন্দারমণিতে কালকে সকালে কথা হবে। মন্দারমণিতে আমরা দুধ পায়েস খেয়ে কাটাবো। তোমরা কিছু বললে? সিট বেল্টটা ভালো করে টেক অফ করবে। আমাদের লাগেজ ভ্যানে চলে গেছে। এটা না দারুণ দারুণ আনন্দ হচ্ছে। 12:54, রাত 12:54 আমাদের এখন বাস ছাড়লো। একদম ভলভো বাস, মজা করতে করতে যাবো এখন। কিন্তু হ্যাঁ, আজকে আমরা এখন মোটামুটি ঘুমাবো সেরকম টার্গেটই আছি। 1/2 ঘন্টা 40 মিনিট হয়তো জেগে থাকবো, তারপরে আমরা ঘুমোর দিকে যাবো। ঘুমানোটা বড় কথা নয়, ঘুমানো বাড়িতে ঘুমাই, মেইন কথা ট্রাভেলটা এনজয় করবো, ট্রাভেলটা এনজয় করবো। তারপরে কালকে সকালে আবার দেখা হবে, আমাদের আনলিমিটেড মজাটা কালকে দেখবেন, কোনো চাপ নেই। বাকি সব আপডেট মিটিংটা দিয়ে দেবে আমাদের একমাত্র ব্লগার গ্রুপের মিঠুনদা, ঠিক আছে? গ্রুপের নামটা বলে দাও, ইউটিউবে এই নামটা বলো, মিগ্রেটরি মাইন্ড। মাইগ্রেটরি মাইন্ড দাদার ইউটিউব চ্যানেল, অলওয়েজ ফলো করুন, মজা দেখতে হবে। কেদারনাথ ঘুরে এসেছি গ্রুপ, ওখানে ডিটেলস আছে। অরুণাচল দাদা ঘুরে এসেছে, ডিটেলস আছে। মাঝে মাঝে দাদা মাঝে মাঝেই গাড়ি ছুটে যায়, সব ডিটেলস আছে ওখানে। তো আমরা মজা করতে চাই, ভালোবাসি, কাজ করে রিল্যাক্স করার জন্য জীবনে যেটুকু টাইম বার করার চেষ্টা করি। সবাই ব্যস্ত তার মধ্যে যেটুকু বার করার চেষ্টা করি, সেখান থেকে আমরা মজা করতে ভালোবাসি সবাই। আমি বলে না, মিঠুনদা বলে না, শুভ, আমার সবাই সেই জিনিসটা চেষ্টা করি। আমাদের বাস ছেড়েছে, আমরা মন্দারমণির পথে, বাকি তার মন্দারমণিতে দেখা হচ্ছে। আর এখন ঘুম পাচ্ছি। গুড নাইট। আমরা এখন শেরে বেঙ্গলে দাঁড়িয়েছি। তো আমাদের বাস হাওড়া থেকে ছেড়ে এসে ধর্মতলা থেকে ছাড়বে, ছেড়ে এসে আমরা শেরে বেঙ্গলে দাঁড়িয়েছি। খাওয়া দাওয়া করবো হালকা ফুলকা। রাত 2:28। হ্যাঁ, 2:28-29 বাজে। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা এরপরে ছেড়ে চাউল খোলা নামবো, তারপরে দেখা হবে। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আমরা শেরে বেঙ্গলে। আমি মিঠুনদা, বাকিরা সবাই নিচে আছে, সবাই হালকাও দেখেছে, বাকিটা আমরা এখন কোথায় দাঁড়িয়েছি? শেরে বেঙ্গলে দাঁড়িয়েছি। কোলাহাল থেকে এগিয়ে এসে সামনে ঢোকার মুখে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখান থেকে হালকা রোদ খেয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, হালকা জল খেয়ে বাকি আমরা খেয়ে দিয়ে উঠে আবার কালকে সকালবেলা, হ্যাঁ, ঘুমের মধ্যে আছি, সবাই ঘুমাচ্ছে, কিন্তু তো আগেই হচ্ছিল। খেয়ে দিয়ে উঠে কালকে সকালে দেখা হচ্ছে, হেভি ঘুম পাচ্ছে ভাই। আমরা ঠিক আছে, আমরা তো ওকে, আমরা ওকে একদম একদম। এখন বাজে ভোর 5:18। বাসে করে আমাদের চাউল খোলা নামার কথা ছিল। অ্যাকচুয়ালি আমরা ড্রাইভারকে বললাম যে না, আমরা চাউল খোলা নামবো না, আমাদের কাছে টাইম আছে। তো এনাফ টাইম আমাদের কাছে, মোটামুটি 10টায় হোটেল পাবো। তো সেই জন্য আমরা এদিকে আয় না, আমরা দেখবো না এই গালাগালটা, হ্যাঁ ব্লগে দেওয়া যাবে না, তাহলে দিতে পারলাম না। যাই হোক, আলোটা এই আলোতে আমরা এখন উল্দিঘা এলাম, উল্দিঘা একটু মজা মস্তি করি, তারপরে যাওয়ার সময় একটু মটন কিনে নিয়ে একদম মন্দারমণি চলে যাবো। রিল্যাক্সে খাওয়া দাওয়াটা করতে হবে না, ভাত মাংসই খেতে এসেছি আমরা। হ্যাঁ, ফ্লাইট আমাদের এই হচ্ছে মন্দারমণি ওল্ড দীঘা সি বিচ। বলছি তোমরা সবাই ঠিক আছে তো? প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। আমরা কি ক্লান্ত? ক্লান্ত মানে চাঙ্গা হয়ে গেছি আমরা তো, হাওয়াতেই চাঙ্গা। চলো বাকিটা পরে কথা হচ্ছে। না একদম আসিস ব্লগটা। আমরা আজকে মোটামুটি ওল্ড দীঘা ঘুরে নিলাম, ফার্স্ট ফুড
ধর্মতলা থেকে এসে ডাইরেক্ট কলকাতা নেমেছিলাম সকাল 7:21 বাজে। সকাল 6টা ফটায় নেমেছিলাম ওখানে, রাইট? 6টা হবে না? 6টার আগে 5:30 হ্যাঁ 5:30 হবে। তো ওখানে নেমেছিলাম। ওখান থেকে আমরা একটু মজা ফজা নিলাম, ছবি ছবি তুললাম, একটু আড্ডা ফাড্ডা মেরে রিল্যাক্সে এলাম। চা খেলাম, চা খেয়ে বালিসাইতে এলাম, মটন নেব। চাটা মারাত্মক ছিল। আজকের মটন, দুপুরের খাওয়া দাওয়া মটন নিয়ে আমরা এখন যাব আমাদের গন্তব্যস্থল, যেখানে আমাদের হোটেলে বন্ধুরা বসে আছে, সেখানে যাবো। একটু মজা করতে হবে, কি একটু মজা করতে ভালোবাসি। মজার জন্য আমার 3 কিলো মাংস লাগবে, টাটকা মাল লাগবে, পুরোনো মাল, বাসি মাল নিলাম। বালিসাইতে আসলে তুমি মোটামুটি মন্দারমণি যাওয়ার পথে দুটো জায়গায় ভালো মটন, মোটামুটি ভালো মটন পাওয়া যায়। একটা হচ্ছে বালিসাই, আর বেস্ট মটন যদি পেতে হয় পিছাবন যেতে হবে। তো পিছাবনে এখন যেতে গেলে অনেকটা টাইম, তো পিছাবনে আমরা যাচ্ছি না। গতবার এই দোকান থেকেই আমি নিয়েছিলাম, গতবার দোলে এই দোকান থেকেই নিয়েছিলাম। প্রতিবারই দোলে আসি, সেটা আলাদা কথা। তো এই দোকান থেকেই নিয়েছিলাম, এবারও এই দোকানেই এলাম। তো এখান থেকে নিয়ে যাই, তারপরে কাটাকাটি হোক, দেখে নাও। এখন বাজে সকাল 8:16। আমরা চাউলখোলা থেকে অটো ধরেছি। অটো ভাড়া কত নিল? 30 টাকা পার হেডে। এখন আমরা যাচ্ছি মন্দারমণির দিকে। 30 টাকা এমনি দিনে, কিন্তু 20 টাকা। আর যেহেতু দোল উৎসব, আমরা চাউলখোলা থেকে এখন মন্দারমণির উদ্দেশ্যে রওনা হচ্ছি। মাছও আমাদের কেনা হয়ে গেল, মাংস কেনা হয়ে গেল। এখন বাজে সকাল 8:43। আমরা এই হোটেলটা উঠেছি মন্দারমণিতে। আমাদের গ্রুপের একটা দল এখানে আছে। পরিচয় করি দে। হ্যাঁ, তোমরা পেয়ে গেছো। লাইটটা জ্বালিয়ে ঠিক আছে, ভালো। হ্যাঁ, তো আমরা মোটামুটি, এরা কালকে রাত্রির থেকে আছে, নটু, কুটি, রণ। তো এরা রাত্রির থেকে আছে, এই ঘুমুর দিয়ে উঠলো। আমরা এই ঢুকলাম হোটেলে। হোটেল আমাদের ঠিকঠাক ভাই, সুন্দর স্ট্যান্ডার্ড হোটেল পুরো একদম, ঠিক আছে। তো এসি হোটেল সবকটাই আমাদের। তো আমরা এই রুমে থাকবো না, আমরা সবাই যাবো হচ্ছে ওপরে। 4টে রুম একসঙ্গে, একটা ফ্লোর আমাদের থাকবে। রাত্রিবেলা ওখানে হবে। তো সঞ্জয় হোটেল খুবই ভালো। মিঠুনদা, বাকিটা তুমি বলবে। আমাদের 12টা থেকে ম্যাচ আছে কলকাতার সঙ্গে। কলকাতা ভার্সেস মন্দারমণি। কলকাতা ভার্সেস চন্দ্রনগর ফুটবল ম্যাচ আছে। কি করিস? দেখুক তারা। আমি সকালে ফোন করে আমি জানি আমার অনেক বন্ধুরা এসেছে, তারা 11-12 থেকে তারিখে আছি। ম্যাচ অলরেডি দিয়ে দিয়েছি, ফুটবলও নিয়ে এসছে, ম্যাচ খেলবো, খেলা আমাদের খেলাটা হবে 12টা থেকে। ঠিক আছে, আমাদের 12টা থেকে হবে। দারুণ আনন্দ হবে, মজা হবে। হ্যাপি হোলি। আমি লিখা দুধ এই হচ্ছে বক্তব্য। সকাল 9:39। মাংস সব দিয়ে গেলাম এই হোটেলেতে। আমরা এখানে সময় কাটাবো। ওর নামটা কি? হ্যাঁ, ওর নামটা তো বাবুর দোকান।
মেনটেন করা হচ্ছে। আমরা মন্দারমণিতে এখন সন্ধ্যে তুমুল অজস্র ধারায় বৃষ্টি পড়ছে আর তার সাথে সমুদ্রের জলোচ্ছ্বাস তাহা কি গরম ছিল। এখন বাজে ঠিক 12:15। আমরা কালকে আমাদের মন্দারমণি দিক থেকে রাত্রি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য বেলা থেকে আমরা বেরিয়েছিলাম। এখনো ব্রেকফাস্ট আমরা সারা হয়নি, সবাই রিল আর ছবি তুলতেই ব্যস্ত। এখন আমরা ম্যাগি খাচ্ছি। কাল রাত থেকে ইন্দ্রর গলা বসে গেছে, তাই ইন্দ্র আজকে আমাদের ভিডিওটা করতে পারলো না, তাই জন্য একদম অবস্থা খারাপ। আমরা আগে আছি দেখে নাও,
আমরা বিচ থেকে এসে এখন রাতের খাবার সবাই মিলে এখন খাচ্ছি। খুবই আনন্দ, এই একসঙ্গে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। এটা তো সবসময় সবাইকে সৌভাগ্য থাকে না। যদি কারো ভুল থাকে ভালো থাকে আর ভুল লাগবে আমরা চলে আসবে। এখন বাজে ঠিক ভোর 5:39। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মন্দারমণি থেকে। আমাদের মোটামুটি সকালবেলা উঠে সব রেডি হয়ে গেছে, সব বন্ধুরাও রেডি হয়ে গেছে। এবার আমরা বাসের জন্য বেরোবো, তারই অপেক্ষা আছি, বাকিরা সব রেডি হচ্ছে। এখন বাজে ভোর 5:48। আমরা এই হোটেল চেক আউট করলাম। এই আমাদের অটো করে আমরা বেরিয়ে যাবো হচ্ছে চাউলখোলা থেকে। ওখান থেকে বাসে ধরে সোজা হাওড়া। আমরা এখন একটু অটো ধরার আগে একটুখানি চা পান করতে যাচ্ছি। সকালবেলা একটু চা না খেলে একটু মাইন্ডটা ফ্রেশ হয় না। এই পিছনে দেখুন মন্দিরটা, মন্দারমণির এই মন্দিরটা অপূর্ব মন্দির। এই সামনে যাচ্ছে, খুব সুন্দর আকাশের কালারটা দেখুন, সূর্য উদয় হচ্ছে। খুব সুন্দর, দুদিন আনন্দ করে সময় কাটালাম। আবার এখন বাড়ি যাওয়ার পালা, আবার অফিস, রেগুলার ডিউটি। আগে দিয়ে অটো নিয়ে আনিস, লোক পাচ্ছে তারা বাড়া বেশি বেজে লাগা চা এখানে খুলে নিতে পারা আমাকে ফ্রেন্ডস, আমরা মন্দারমণিতে যে হোটেলটায় উঠেছিলাম, সেই হোটেলটার নামটা আপনাদের সামনে আমার জানানো হয়নি। হোটেলের নাম ছিল হোটেল রিল্যাক্স ইন। হোটেলের ঘর বাবদ ভাড়া ছিল 2000 টাকা করে, যেটা এখন পিক সিজন বলে দোল উৎসব উপলক্ষে একটুখানি বেশি নিয়েছে, নাহলে এটা 1200 টাকা ভাড়া থাকে। এই হোটেলটা পেছন দিকে দেখা যাচ্ছে, গাড়িগুলো যেখানটা পার্কিং করা আছে তার ঠিক পেছনে। আমরা অটো ধরে এখন চাউলখোলার উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্ট যাচ্ছি। আমার ওখান থেকে প্লেন ছাড়বে, প্লেন না ফ্লাইট, টক ইংলিশ। সবাইকে দেখাও সামনে কিছু বলো। আর বলার কোনো ভাষা নেই। আমাদের ড্রাইভারটা কেন? আমাদের মেন ম্যানেজমেন্টে যে আছে, ম্যানেজমেন্ট স্যার ওদেরকে দিই।
এই আমাদের হাওড়া যাওয়ার বাস। ছেলে যাবো নাকি? যারা কলিতে ফেলেছিলাম ভিডিও করে দাও, আমাদের ভিডিও করে দাও। আজকে সকাল 10:43 আমরা এই ধর্মতলায় নামলাম মন্দারমণি থেকে। আজ ফিরছি, এবার দেখা যাক আজকে হাওড়া ময়দান গঙ্গাতলা দিয়ে মেট্রোটা আজকে চাপা হবে, দেখা যাক।